প্রিয় বন্ধুরা, চেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন আশা করি সুস্থ ও নিরাপদে আছেন। বন্ধুরা, আপনারা যারা দাবা সম্পর্কে ধারণা রাখেন তারা হয়তো জানেন যে নরওয়ে চেস হচ্ছে বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ দাবার আসরগুলোর মধ্যে অন্যতম। গত ৪ জুন নরওয়ে চেজের অষ্টম রাউন্ডে মুখোমুখি হন দাবার সম্রাট ম্যাগনাস কার্লসেন এবং ভারতের গর্ব প্রজ্ঞানন্দ রমেশবাবু। খুবই ইন্টারেস্টিং সেই খেলাটির অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি বন্ধুরা। খেলা শুরু করার আগে আপনি যদি এখনও চেস বাংলা চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে এখনই সাবস্ক্রাইব করার, কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। চলুন দেখে নেই আজকের খেলাটি। খেলায় ম্যাগনাস সাদা গুটি এবং প্রাগ কালো গুটি পরিচালনা করছিলেন। খেলা শুরু হয় ম্যাগনাসের D4 চালের মাধ্যমে। প্রজ্ঞানন্দের কমন রিপ্লাই নাইট টু F6। এবার বিশপ টু B4, লন্ডন সিস্টেম ওপেনিং। বন্ধুরা, আপনারা যারা লন্ডন সিস্টেম ওপেনিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। যাই হোক, খেলা কন্টিনিউ হয়। পন টু D5, পন টু E3, অ্যাক্সেলারেটেড লন্ডন সিস্টেম। বিশপ টু F5, পন টু C4, পন টু E6, নাইট টু C3, বিশপ টু D6, বিশপ ট্রেড অফার। এই পজিশনে সাতার সামনে অনেক অপশন থাকলেও ম্যাগনাস বিশপ ট্রেড অফার অ্যাকসেপ্ট করেন। বিশপ ক্যাপচার D6, কুইন ক্যাপচার D6, কুইন টু B3, B7 পনের উপর প্রেশার, পন টু B6, নাইট টু F3, নাইট ডেভেলপমেন্ট। এই পজিশনে প্রজ্ঞানন্দ ক্যাসেল করেন। ম্যাগনাস তার শেষ পিসটি ডেভেলপ করতে খেলেন বিশপ টু E2, ডি ক্যাপচার C4, কুইন ক্যাপচার C4, পন টু A6। পরের মুভে B5 খেলে কুইনকে অ্যাটাক করা যাবে। এ পর্যায়ে ম্যাগনাস ক্যাসেল করেন। প্রাগ তার আনডেভেলপড নাইটকে D7 ঘরে ডেভেলপ করেন। রুক F2 D1, রুককে সেমি ওপেন ফাইলে নিয়ে আসা হলো। পন টু B5, কুইনকে অ্যাটাক, কুইন টু B3, পন টু C5, ডি টেকস অন C5, একই সাথে কুইনকে অ্যাটাক, কুইন ক্যাপচার C5, নাইট টু D4, বিশপ আক্রান্ত, বিশপ টু G6, বিশপ টু G3, বিশপকে সব থেকে লম্বা এবং ওপেন ডায়াগোনালে বসানোর সাথে সাথে রুককে অ্যাটাক, রুক টু A7, রুক A2 C1, রুককে ওপেন ফাইলে নিয়ে আসা হলো। প্রাগ তার কুইনকে ডিসকভার অ্যাটাক থেকে রক্ষা করতে খেলেন কুইন টু G5। ম্যাগনাস খেলেন নাইট টু C6, রুককে অ্যাটাক করা হয়েছে। একই সাথে পরের চালে চেক দেয়ার থ্রেট। প্রাগ এই পজিশনে দারুণ একটি চাল দেন। তিনি খেলেন নাইট টু E5। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি রুককে ব্লান্ডার করেছেন, কিন্তু রুক ক্যাপচার করার পর কি হতে পারে চলুন দেখি। নাইট ক্যাপচার F3 চেক। যেহেতু জি পন পিন্ড তাই কিং টু H8, নাইট টু G4। আর ম্যাগনাসের রিজাইন করা ছাড়া আর উপায় নেই, কারণ জি ক্যাপচার F3 এর পরে নাইট ক্যাপচার F2 চেক অ্যান্ড বিউটিফুল মেট। আর ভিডিওর নিচে আপনাদের একটি বিউটিফুল লাইক আমার কাজের স্পৃহা 100 গুণ বাড়াতে সক্ষম। যেহেতু চেকমেট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই পজিশনে ম্যাগনাস ফ্রি রুক ক্যাপচার না করে নাইট ট্রেড করেন। নাইট ক্যাপচার E5, কুইন ক্যাপচার E5, পন টু A4, B5 পনের উপর প্রেশার, তাই প্রাগ অবশ্যই ক্যাপচার করেন। বি ক্যাপচার A4। ম্যাগনাস এখনই রিক্যাপচার না করে খেলেন কুইন টু D6, রুককে অ্যাটাক। প্রাগ খেলেন কুইন টু B8, কুইন ট্রেড অফার, নাইট টেক্স অন A4। ম্যাগনাসও তার নাইটকে B6 ঘরে যাওয়ার বিনিময়ে কুইন ট্রেড অফার করলেন। পন টু H6, বিশপ টু E2, A6 পনের উপর প্রেশার, নাইট টু D5। ম্যাগনাসকে কুইন ট্রেড করার জন্য জোর করা হচ্ছে। এতে ব্রাগের রুকটি খেলায় অ্যাক্টিভ হতে পারবে, কিন্তু ম্যাগনাস কুইন ট্রেড না করে কুইনকে সেন্টারের D4 ঘরে পিছিয়ে নেন। পন টু A5,
নাইট টু c5, কুইন টু b6, বিশপ টু f3, রুক টু b8। অবশেষে প্রজ্ঞানন্দের রুকটি খেলায় অ্যাক্টিভেট করা হলো। b2 পনকে 2টি পিস দিয়ে আক্রমণ করা হয়েছে। পনকে রক্ষা করার জন্য বেস্ট চাল হচ্ছে p3, কিন্তু ম্যাগনাস প্রথমে নাইটের সাথে বিশপ ট্রেড করেন। বিশপ ক্যাপচার d5, ই ক্যাপচার d5, পন টু b3, রুক টু c7, নাইটের উপর প্রেসার, নাইট টু e6। সমীকরণটা একটু জটিল, রুকের উপর প্রেসার। আপনি যদি নাইট ক্যাপচার করেন তাহলে আপনার এই রুকটি চলে যাবে। এ কারণে প্রাগ কুইন ট্রেড করেন, কুইন ক্যাপচার d4। ম্যাগনাস নাইট দিয়ে রিক্যাপচার করেন, নাইট টেক্স অন d4। এবার রুক b2 c8, এই রুকের উপর প্রেসার, রুক টু a1, পনকে অ্যাটাক, বিশপ টু c2, রুককে আক্রমণ। ম্যাগনাস খেলেন রুক d2 c1, বিশপ টু d3। ম্যাগনাস এবার রুক ট্রেড করেন, রুক টেক্স অন c7, রুক টেক্স অন c7, পন টু f3। এই পজিশনে পনটি ফ্রি থাকলেও ক্যাপচার করা যায় না, তাহলে ব্যাক র্যাঙ্ক মিট হয়ে যাবে। এই কারণে পন টু f3, রুক টু c5, পনকে ডিফেন্ড করা হলো, কিং টু f2। এন্ডগেম মনস্টার ম্যাগনাস তার কিংকে খেলায় নিয়ে আসছেন। প্রাগ খেলেন পন টু h5, এবার কিং টু e1, পন টু g6, কিং টু d2, বিশপকে অ্যাটাক, বিশপ টু f5। বিশপের সাথে নাইট এক্সচেঞ্জ অফার করা হয়েছে, কিন্তু ম্যাগনাসের সেরকম কোনো ইচ্ছা নেই। তিনি রুক ট্রেড অফার করেন, রুক টু c1। প্রাগ অ্যাকসেপ্ট করেন, রুক টেক্স অন c1, কিং টেক্স অন c1। এবার বিশপ টু t7। ম্যাগনাসের নাইটের সামনে অগ্রসর হওয়ার ঘরগুলো নিয়ন্ত্রণ করা হলো, কিং টু b2, কিং টু f8, কিং টু c3, কিং টু e7, নাইট টু e2। কিংয়ের জন্য d4 স্কোয়ারটি ফ্রি করা হলো, কিং টু d6, কিং টু d4। খেলা এগিয়ে চলেছে সমানে সমানে, উভয় প্লেয়ারেরই ইকুয়াল ম্যাটেরিয়াল। আপাত দৃষ্টিতে খেলা ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু প্রজ্ঞানন্দের বিশপের বিপরীতে ম্যাগনাসের রয়েছে নাইট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বন্ধুরা, আপনার একটি শেয়ার চেস বাংলা চ্যানেলকে আরও বেশি সংখ্যক দর্শকের নিকট পৌঁছাতে সাহায্য করবে, তাই অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওগুলো শেয়ার করার। খেলা কন্টিনিউ হয় প্রজ্ঞানন্দের পন ট্রেড অফারের মাধ্যমে। পন টু a4, বি ক্যাপচার a4, বিশপ ক্যাপচার a4, নাইট টু f4, d5 পনের উপর প্রেসার, বিশপ টু b3, ডিফেন্ড করা হলো, পন টু h4। প্রাগের পনকে g5 ঘরে এসে নাইটকে অ্যাটাক করা হতে বিরত রাখা হলো। বন্ধুরা, খেলার এই পর্যায়ে যেহেতু প্রাগের লাইট স্কোয়ার বিশপ রয়েছে, তাই ম্যাগনাসের পন স্ট্রাকচারের সূত্র হচ্ছে পনকে ডার্ক স্কোয়ারে করে রাখা। এতে বিশপ দিয়ে পনকে অ্যাটাক করা অসম্ভব হবে। এবার বিশপ টু a2, পন টু g4, এইচ ক্যাপচার g4, এফ ক্যাপচার g4, কিং টু e7। d7 পনকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ প্রাগের বিশপ টু b3 খেলে একটা চাল নষ্ট করা ছাড়া অন্য যে কোনো চালের জন্য একটা পন দেয়া রাখবে। ম্যাগনাস ফ্রি পন পেয়ে ছেড়ে দেন না, নাইট টেক্স অন d5 চেক। এই পজিশনে প্রাগ নাইটের সাথে বিশপ ট্রেড করেন না, কারণ হলো তাহলে ম্যাগনাস খুব সহজেই জয়লাভ করে যাবেন। তাই তিনি খেলেন কিং টু e6। এবার পন টু e4, নাইটকে ডিফেন্ড করা হলো, বিশপ টু b3, নাইট টু f4 চেক, কিং টু f6, পন টু g5 চেক, কিং টু g7, কিং টু e5। ম্যাগনাস ধীরে ধীরে প্রাগের কিংকে কোণঠাসা করতে পারলেও জয়ের লাইনটা ঠিক খুঁজে পাচ্ছেন না, কারণ তাকে জিততে হলে পিস এবং পন এক্সচেঞ্জ করতে হবে। আসলে এখনও খেলা ড্র পজিশনে রয়েছে, যদি প্রজ্ঞানন্দ কোনো ভুল করে না থাকেন। প্রাগ এবার খেলেন বিশপ টু c2, এরপর নাইট টু d5, বিশপ টু d3,
knight to f6, king to f8, king to d6, bishop to b1, king to b7, bishop to c2, king to d8, bishop to b1, knight to d7 check, king to g7, pawn to e5, bishop to f5, king to e7, bishop to b1, knight to c5, bishop to c2, knight to b7, bishop to b1, knight to d6, bishop to a2। এই পজিশনে মাত্র একটি মুভ ম্যাগনাসকে খেলায় জেতাতে পারে এবং তিনি সে চালটি খুঁজে পেয়েছিলেন। বন্ধুরা, আপনারাও ভিডিও পজ দিয়ে 10 সেকেন্ড সময় নিয়ে ভেবে দেখতে পারেন চালটি খুঁজে পান কিনা। আপনারা যারা নাইটের মায়া ত্যাগ করে নাইট টেকস অন f7 চালটি খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। এবার বিশপ টেকস অন f7, পন টু e6, বিশপকে অ্যাটাক। এখানে প্রজ্ঞানন্দ পন ক্যাপচার করতে পারেন না, তাহলে পন স্ট্রাকচারের জন্য ম্যাগনাসের জয় অবধারিত। তাই তিনি খেলেন বিশপ টু g8, ম্যাগনাস খেলেন কিং টু d7। আর এই পজিশনে 67তম চালে এসে প্রজ্ঞানন্দ রমেশবাবু রিজাইন করেন। যদিও তিনি একটি পিসে এগিয়েছিলেন, কিন্তু এন্ড গেমে একটি পাস্ট পন মানে অনেক কিছু। আপনারা যারা ভাবছেন পন ক্যাপচার করলে কি হতো, চলুন দেখি। কিং দিয়ে রিক্যাপচারের পর ব্ল্যাক কিং এর বেস্ট মুভ কিং টু g8। এবার হোয়াইট প্লেয়ার খেলবে কিং টু f6, এরপর কিং টু h7, কিং টু f7। এরপর কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।